আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানার পিসের হয়ে দালালি করতে থানায় ঢুকছে? সেই পুলিশের আর্মির স্বীকারোক্তি দিতে হবে যে আমরা ভাই একটা মানুষ কত চিল্লাইতে পারে, চিল্লাইতে চিল্লাইতে আসলে মেয়েটা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম বর্তমানে যে ফেসবুকে ঢুকলেই স্ক্রল করলেই যে মেয়েটি সামনে আসে আর মেয়েটি শুধু চিল্লাচ্ছে, ফারজানা সিথি তার কথা বলছিলাম। ছাত্র আন্দোলন যখন চলছিল তখন যে সে চেঁচামেচি করেছে তখন সেটা ভালো লেগেছিল, কারণ তখন চেঁচামেচির দরকার ছিল, অনেক লাউড ছিল, ক্রাউড ছিল, তখন আসলে চেঁচামেচি না করলে আসলে শোনাও যেত না। এবং সেই জন্য কিন্তু তাকে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে এবং তাকে অনেকে ভালো বলছে, যে বাঘিনীও বলছে তাকে। কিন্তু ইদানিং যেটা দেখলাম যে ছোটোখাটো এবং ছোট বড় যে কোনো ইস্যু নিয়ে সে প্রচুর পরিমাণে চিল্লায়, এত পরিমাণ চিল্লায় যে যেটা আসলে দরকার হয় না। বিশেষ করে এই গত দুদিন আগে যে ঘটনাটি ঘটেছে, থানাতে আসলে একজন র্যাপিস্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আসলে তাদের এই যে ফারজানা সিথি এবং তার সাথে যারও লোকজন ছিল, তাদের দাবি ছিল যে এই লোকটিকে পুলিশ ছেড়ে দেখ তাদের হাতে এবং তারা 10 মিনিট তাকে আসলে মারধর করবে, যেটা আসলে অপরাধ। কিন্তু সে তাদের যে আলটিমেটাম বা তাদের যে চাওয়া ছিল সেটা কিন্তু জানতে ওখানেই আমরা এই ভিডিওর মাধ্যমেই যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানেই জানতে পেরেছি যে পুলিশ তাদের কথায় সায় দিয়েছে, পুলিশ রাজি হয়েছে। কিন্তু পরবর্তীতে আমাদের যে আর্মি আছে, বাংলাদেশ আর্মি, তাদের আসলে কয়েকজন সেখানে গিয়ে পৌঁছায় এবং তাদের মধ্যে একজন ক্যাপ্টেন ছিলেন, নামটা আসলে আমার মনে নেই, খুব সম্ভবত আশিক হবে। তিনি বলছেন যে না, এইরকম ঘটনা বিরল, এইরকম আসলে কখনোই একজন অপরাধীকে এরকম জনসাধারণ বা যে ভিকটিম আছে তাদের উপরে ছেড়ে দেওয়া যায় না, এটা তো অপরাধ। সে যেহেতু অপরাধ করেছে, সে যেহেতু রেপ করেছে, এজন্য আমাদের যে আইন আছে, আইনের যেই শাস্তি রয়েছে সেই শাস্তি সে পাবে। সেটা যদি মৃত্যুদণ্ড হয় সেটা সে পাবে, সেটা একটা আইনের প্রক্রিয়ার মাধ্যমে হবে। এভাবে তো আর আসলে একজন অপরাধীকে ছেড়ে দেওয়া যায় না কারো হাতে 10 মিনিটের জন্য। আমরা বারবার বলতে শুনেছি যে এখানে আর্মি কি করে, আর্মি এখানে এসে দালালি শুরু করেছে। দেখুন, আর্মি বর্তমানে হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে যেখানে আসলে পুলিশ কর্মকর্তারা কিন্তু সবাই কাজে আসেনি, তাদের যে ডিউটিতে আসার কথা সেটা কিন্তু সবাই ওইভাবে এখন যোগদান করেনি। তাই আর্মিকে রাখা হয়েছে বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড করা হয়েছে, যাতে এই সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করে। আর তারই জের ধরে কিন্তু আর্মি সেখানে এসেছে এবং সেই আর্মির সাথে অহেতুক এত পরিমাণ চেঁচামেচি করেছে এই মেয়েটা। কিন্তু ধৈর্যের পরীক্ষা দিয়েছে ওই ক্যাপ্টেন আশিক সাহেব। তিনি এত পরিমাণ আসলে চেঁচামেচি শোনার পরেও তিনি নিজেকে ধৈর্য ধরে কিভাবে রেখেছে, আসলে সেটা একটা কোশ্চেন। আর তিনি যে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, বিভিন্ন লোক তার প্রশংসা করছেন যে একটা লোক আসলে কতটুকু ধৈর্য থাকলে এরকম চেঁচামেচি সহ্য করতে পারে। যাই হোক, সেখানে যা হয়েছে, পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে এই মেয়েটার অনেকগুলো ছোট ছোট ক্লিপ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং আরও অন্যান্য ভিডিও ভাইরাল করছে মানুষ। পরবর্তীতে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে যে এই মেয়েটা পরবর্তীতে এসে এই যে আর্মি সদস্য ছিলেন তার কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে এই লোকটাকে যদি তিনি পান বা এই আর্মি ভাইটাকে যদি তিনি পান তাহলে সরাসরি তার কাছে গিয়ে তিনি ক্ষমা চাইবেন। যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসবো। তো যাই হোক, বিষয়টা তাহলে এই মেয়েটা বুঝতে পেরেছে যে আসলে আমি যেটা করেছি সেটা অতিরিক্ত করেছি, যেটা আসলে কোনোভাবেই উচিত ছিল না বা এটা করা ঠিক হয়নি। দেখেন, একটা মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন আসলে তাকে দোষ দিয়েও লাভ নেই। তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং আশা করি তিনি অলরেডি ক্ষমা চেয়ে নিয়েছেন। পরবর্তীতে যদি তার সাথে কোথাও দেখাশোনা হয় সেখানেও তিনি ক্ষমা চেয়ে নেবেন, সেটা তিনি লাইভে এসে বলেছেন। তো আমরা আসলে যখন যেটা করব একটু ভেবেচিন্তে করব, যাতে পরবর্তীতে আমাদের পস্তাতে না হয়, পরবর্তীতে কারো কাছে আমার ক্ষমা চাইতে না হয়। তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো।